কেন ভালোবেসেছিলে? কেন আমাকে বিয়ে করলে? তুমি যখন করুণার দৃষ্টিতে তাকো আমার খুব খারাপ লাগে। সেমা, আমি তো সেমা, কি হয়েছে বাবা? কথা তো হলোই আমাদের। হয়েছে, জাস্ট জানার জন্য ফোন দিলাম ছুটির পর তুমি আমাকে পিক করবে। আসলে এটা একটু কঠিন হয়ে যাবে, আজ রাতে বাহারি আঙ্কেলের ওখানে যেতে হবে। ঠিক আছে, তারপর পিক করো। ওখান থেকে আমাদের বের হতে দেরি হবে, এরপর কি তুমি আসতে পারবে? তুমি তাহলে আমার সাথে দেখা করতে চাও না, তাই না? তুমি কি বলছো এটা? আমি জাস্ট সময় করতে পারছি না। বাবা, বুঝতে পেরেছি, দেখা হবে। কি বললো? নিয়ে আসতে বললো, আমি বলেছি পারবো না। শোনো, ওকে হার্ট করো না, ঠিক আছে? আরে না না, আমি সব সামলে নেব। ওনা সেনসিটিভ হয়ে গেছে। আমি জানি। চলো যাই। কি অবস্থা? কথা হয়েছে বাবার সাথে? পিক করবে তোমাকে? আহা, দেখলে মা কি বলেছিল তোমাকে? এখন থেকেই সে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করেছে। কাল রাত থেকে তাকে ফোন করছি কিন্তু সে ধরছে না, তাই তার বাসায় চলে এসেছি। একদম ঠিক করেছো। প্রয়োজন হলে আমিও তার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। ওকে বলো ফেরিহা জাস্ট তোমার বন্ধু। তাকে বলো আমাদের মধ্যে আসলে কিছুই নেই, এমনিতেই খুশিতে জড়িয়ে ধরেছিলাম, এই আর কি। এই এমনিতে জড়িয়ে ধরাটা ইতিমধ্যে আমাদের ধ্বংস করে দিয়েছে ফেরিহা। মানে 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 আবার কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যেমন বলবে আমিও তেমনই বলবো। বলবো আমরা জাস্ট ফ্রেন্ড, এমনিতেই জড়িয়ে ধরেছিলাম। ঠিক আছে? ঠিক আছে বন্ধু আমার। এটাই বলবে, আমরা তো বন্ধুই, তাই না জুলফিকার? আচ্ছা ঠিক আছে বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি বন্ধু আমার। রাখো আমার বন্ধু, রাখো। আমার সমস্যা তো বাড়ছে, দেখতেই পাচ্ছ। হঠাৎ উত্তেজিত হওয়া, কথায় কথায় রেগে যাওয়া, আরো কত কি যে হবে। আমি সব জেনে বুঝেই তোমাকে বিয়ে করেছি। সহ্য করতে পারবে? আমি সহ্য করব না, ধৈর্য ধরব। পার্থক্য কি? মানুষ যাদের ভালোবাসে না তাদের সহ্য করে, ধৈর্য ভালোবাসা থেকে আসে। তুমি হচ্ছ একজন ওয়ারিয়র এঞ্জেল। ভালো বলেছ। তুর্কি সিনেমার মতো, শুনে তারকিনের সিনেমার মতো, তাই না? শোনো এলিফ, গোল হওয়াতে একে অপরকে জাস্ট জড়িয়ে ধরেছিলাম, তুমিও দেখেছো সেটা। আমাদের মধ্যে কোনো কিছু হওয়া সম্ভব না, তাছাড়া সে তো মোস্তফার বোন। আমার কাছে এটা মনে হয়নি জুলফিকার। তোমার কি মনে হয়েছে? অনেক বেশি আন্তরিক ছিলে, তোমরা দুজন তাকিয়েছিলে। বন্ধুরা কখনো এভাবে চোখে চোখ রাখে না। আমিও মেয়ে, তুমি হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবে না, কিন্তু আমি পারি। আমি তো এটাই বলছি, আমাকে তুমি ভুল বুঝছো। আমি কি প্রমাণ করে দেখাবো যে আমাদের মধ্যে কিছু নেই? কিভাবে? তাহলে চলো আজ রাতে তুমি, আমি আর ফেরিহা ডিনারে যাই, ওকে? মানে? এটা তো নর্মাল ব্যাপার। তার সাথে যদি পরিচিত হও তোমারও তাকে ভালো লাগবে, খুব মজার মেয়ে সে। পাগল নাকি তুমি? কেন এলিফ, সমস্যাটা কোথায়? সে দেখতে কিছুটা টমবয়ের মতো, আমাদের মধ্যে কিছু হওয়াটা সম্ভবই না। বাইরে চলো, তুমি নিজেই দেখতে পাবে, এরপর তুমিও রিল্যাক্স হবে আর আমিও হব। তুমি শিওর? হ্যাঁ শিওর, অবশ্যই শিওর আমি এলিফ। আজ সন্ধ্যায় আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন যেতে হবে, একটা মিটিং আছে। ঠিক আছে, আমিও তাহলে যাচ্ছি। হ্যাঁ বাবা, আজ সন্ধ্যায় তোমার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে মা, যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে এখনই চলে এসো।
না বাবা, এখন আমাকে হসপিটালে যেতে হবে। তুমি তো জানোই মেলিসা নেই। সে কি তোমাকে ফোন করেছে? এখনো করেনি, তবে আজকে হয়তো করবে। জার্নিতে নিশ্চয় ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, সন্ধ্যায় আসলে কথা হবে। ঠিক আছে। কি বললো কি বললো? কিছু বলেনি, আজ সন্ধ্যায় আমরা যাচ্ছি। হ্যাঁ বাবা বলো। হ্যালো বাবা, তুমি চাইলে আমাকে লাঞ্চের সময় স্কুলে এসে পিক করতে পারো। আহা বাবা, আমার তো কাজ আছে। আমি এখন আয়েশা আন্টিকে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে যাব। উফ, ঠিক আছে, রাখছি। কি হলো এটা? কেটে দিয়েছে। এবার আর কি, রাগ করেছে মনে হয়। তুমি অনেক বিপদে আছো সিনান। আমার যখন ছোট ভাই হয়েছিল আমি 1 সপ্তাহ রাস্তায় ঘুমিয়েছি। মানে তোমাকে ওরা ভুলেই যাবে, ক্ষুধা লাগলেও কাউকে পাবে না। কি? বাবার কথা ভুলে যাও, এখন সবকিছুই তোমার ছোট ভাইয়ের, মনে রেখো। কিভাবে সম্ভব এটা? বাবা তো আমাকে অনেক ভালোবাসে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ওরা আমার ছোট ভাইকে ভালোবাসে। আমি একদম শেষ, সব শেষ আমার। উফ, একদম শেষ আমি। আহা, শুভ সকাল। শুভ সকাল সেমা। হ্যাঁ সেমা, আয়েশা নাকি আসবে আজ সন্ধ্যায় কথা বলতে। তুমি কিছু জানো এ ব্যাপারে? এখন আমি জানি না, কিছু জানা থাকলে বলো আমাকে। ওনার কাছে শুনলেই ভালো হবে। হ্যাঁ, আশা করি ভালো কিছু। আরেকটা কথা, ওই সদরুদ্দিন যাকে পছন্দ করে ওই মেয়েটা, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু জানো তুমি? জানি না, তবে আপনি চাইলে জেনে নেব। মাথায় রেখো এটা। বুঝতে পেরেছি। পুলিশ আঙ্কেল, একজন মহিলাকে ওখানে কারা যেন অ্যাটাক করেছে। কোথায়? ওই যে ওইদিকে। চলো। শোনো মোস্তফা, সিনানের দিকে মনোযোগ দাও, ও জেলাস ফিল করছে। আরে না আয়েশা, ও সেরকম বাচ্চাই না। কিসের ঈর্ষা? এমন কোনো কাজ করবে না। ওরা আমাকে ভালোবাসে না হেডকোয়ার্টার, ভালোবাসে না। না, সিনান এটা করবে না, তাই না? ও এটা করবে না। ওরা আমাকে ভালোবাসে না হেডকোয়ার্টার। এটা কি কোনো জীবন হলো নাকি? অপ্রয়োজনীয় ওয়াকিটকি চালু রাখবেন না। আমি তো প্রয়োজনেই কথা বলছি, শুনতে পাচ্ছেন না আপনি? কোড কি আপনার? কিসের কোড? ওন হেডকোয়ার্টার সব ঠিক আছে। ও আমার ছেলে, আমি মুস্তাফা কারায়েল। প্লিজ আপনাদের ওয়াকিটকিগুলো প্রোটেক্ট করুন। ওকে ওকে। হেডকোয়ার্টার, আমাকে রুমালের মতো ব্যবহার করে একপাশে ফেলে দেওয়া হয়েছে। তুমি ওয়াকিটকি কোথায় পেলে বাবা? তুমি কি স্কুলে নেই? তুমি ওয়াকিটকি বন্ধ করো। তোমার কাছে তোমার ফোন নেই? বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। পাগল হয়ে গেছে, একেবারেই পাগল। সিনান তুমি এখন কোথায় বাবা? আমাকে বলো তো, লোকেশন বলো, লোকেশন বলো। সাহায্য লাগবে না হেডকোয়ার্টার, আমি সব সামলে নেব। বাবা আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। ওরা রেগে যাচ্ছে হেডকোয়ার্টার। শোনো, আমি হসপিটালের কাছাকাছি আছি, এখান থেকে চলে যেতে পারবো। তুমি আগে সিনানের কাছে যাও প্লিজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ, সিনানি শুধু পাগল হতে বাকি ছিল, সেও এখন হয়ে গেল। ওর উপর রাগ দেখাবে না, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থেকো। ঠিক আছে। গাড়ি থেকে নামো বলছি। জাস্ট 2 মিনিট ওয়েট করুন, আপনাদের গাড়ি তো খেয়ে নিচ্ছি না। আরো কয়েকবার প্রতিবাদ জানাতে চাই। কি খবর হেডকোয়ার্টার? এই ছিল, ওয়াকিটকি বন্ধ করো। আমি খুবই একা হেডকোয়ার্টার, খুবই একা। দেখো একবার, সব কিছু ফেলে এখন আমরা মিস আয়শার পেছনে ছুটে বেড়াচ্ছি। তুমি চুপ থাকলে আমি খুব খুশি হতাম সালে। আচ্ছা নাইমা, আমি কি মিথ্যে বলেছি?
তা না, তবে আয়শা বিপদে না পড়লে স্যার আমাদের এমন কিছুই করতে বলতেন না। অফিসের লোকেশনও ভুলে গেছি। অফিসে এমন কেউ নেই যে তোমাকে মনে করবে। কি অবস্থা উমরান ম্যাডাম? কি পড়ছেন আপনি? একটা চিঠি এসেছে নামিকের নামে কোর্ট থেকে। তো ভাবলাম গুরুত্বপূর্ণ কিছু হবে, তাই ওকে ফোন করছিলাম, কিন্তু পাচ্ছি না। আচ্ছা, আমি কি এই কাগজটা সেমা ম্যাডামকে দেখাবো? উমরান ম্যাডাম, আপনি ওই লোককে খুঁজছেন কেন? বাদ দিন। এই কাগজটা কোর্ট থেকে এসেছে তো, তাহলে এটা আমাকে দিন, আমি এটা রাখছি। সেমা ম্যাডামকে আমি দেখাবো। আমি আসলে ভাবছিলাম আবার কিছু হলো কিনা। আচ্ছা, আমি কি থানায় যাব? না না, থানায় গিয়ে পুলিশকে কিছু বলার দরকার নেই উমরান ম্যাডাম। আমার মনে হয় সে এত লজ্জিত যে উধাও হয়ে গেছে, এজন্যই ফোন করছে না। চিন্তা করবেন না, সব সামলে নেব আমি। মিস মেলিসা কয়েকদিনের জন্য থাকছেন না, তাই আমি সবকিছু সামলাবো। সবকিছু কন্ট্রোলের মধ্যে আছে, কোনো প্রবলেম নেই। আর একটু সিরিয়াসনেস চাচ্ছি। আপনি চিন্তা করবেন না আয়শা ম্যাম, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসছি। একজন পেশেন্ট এসেছে, তাকে আপনার রুমে বসিয়েছি, ব্লাডও নিয়েছি, এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো আঙ্কেল। হ্যালো মা। ভাই শোনো, পুলিশ থানা এসবের কথা বলছে উমরান ম্যাডাম। তুমি কিন্তু আমাদের সবাইকে বিপদে ফেলবে। নামিকের সাথে যদি ফোনটাও না পুঁতে ফেলতাম তাহলেই ভালো হতো। ভাই কিভাবে জানবো এসব হবে? কি করব এখন? এখন ওমরানকে আমাদের বোঝাতে হবে যে লোকটা বেঁচে আছে। এমন কাউকে কি খুঁজে বের করব যার কণ্ঠের সাথে নামিকের কণ্ঠস্বর মেলে? তারপর তাকে দিয়ে উমরান ম্যাডামকে ফোন করে, না থাক, মনে হয় কাজ হবে না এতে। সরি। ওই লোকের হয়ে তুমি একটা চিঠি লিখবে, বলবে তোমার মুখোমুখি হওয়ার সাহস আমাদের নেই, ইত্যাদি ইত্যাদি। বুঝেছো? তোমার সাদা দাড়ির জন্য আমি নিজেকে উৎসর্গ করলাম ভাই। 1000 বছর বেঁচে থাকো। আমার চুলদারি তো আর এমনি এমনি সাদা হয়নি। ভাই, আমাকে একটু হেল্প করবে? আবারও কি একই সমস্যা? হ্যাঁ, একই সমস্যা। এরপর আমরা একটা অসম্ভব প্রেমের অ্যালগোরিদম তৈরি করব। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বসো এখানে। কি সমস্যা আপনার? মানুষ সমস্যা। সরি। ওরা কখনো কথা শোনে না, আর এতে আমার মন খারাপ হয়। দেখুন, এটা এটা আমার পুরনো বন্ধুর কাছ থেকে পাওয়া। আর কি কোনো সমস্যা আছে, হার্ট বা অন্য কিছু? আছে, কষ্টে আছে সে। আমার একটা ছেলে আছে, সে একটু বদমাশ। আসলে ও কোনো কাজেরই না, কিছু মনে করো না। আপনার ব্লাড প্রেশারটা একটু চেক করে দেখি। কি করেছে সে, মানে আপনার ছেলে? সে ভুল মেয়ের প্রেমে পড়েছে। ভয় হচ্ছে সে মেয়েটিকেও না বিপদে ফেলে। কিভাবে বিপদে ফেলবে? মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে, আর ওই সন্তান আমি একদমই চাই না। ওরা তো একে অপরকে ভালোবাসে, এটা আপনি বিরক্ত কেন? মা, ভালোবাসাই সবকিছু সমাধান করতে পারলে তো হতোই। বাচ্চাটার কি পাপ? পাপ? পাপ ওই বাচ্চাটা নিজেই। আগের দিনে আমাদের এলাকায় যখন কোনো বাচ্চা মারা যেত, সবাই বলতো ও দুর্ভাগা। ঠিক একইভাবে এই বাচ্চাটাও দুর্ভাগা হবে, কিংবা জন্মই নেবে না। ব্লাড প্রেশার ঠিক আছে। আপনার কি আর কোনো সমস্যা আছে? তুমি খুব সুন্দর একটা মেয়ে, ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। সরি।
তুমিও কি প্রেগনেন্ট নাকি মা? আমি খুব দুঃখিত মা, ভুল দৃষ্টিকোণ থেকে এসব কথা বলেছি। বাবা, বাবা এটা করো না। বাবা দরজাটা খোলো না প্লিজ। পুরো ডিপার্টমেন্টের সামনে আমি অপমানিত হয়েছি। প্লিজ বাবা দরজাটা খোলো এবার। আমাকে তুমি আর ভালোবাসবে না তাই না? হ্যাঁ, তোমাকে আমি আর ভালোবাসবো না, মসজিদে গিয়ে রেখে আসবো। সিরিয়াসলি? আচ্ছা তুমি কি আসলেই একটা বোকা? তুমি এত বড় হয়ে গেছো, মসজিদে কি রেখে আসা যায়? আমরা দুজন কত ভালো সময় কাটাতাম। বাবা, আমরা আবার সময় কাটাবো। দরজাটা খোলো, সাইরেন বাজিয়ে গাড়ি চালাবো আমরা, ঠিক আছে? সত্যি? সত্যি প্রমিস? 100%। খুলছি। 2 মিনিটের জন্য আমি গাড়িটা নিচ্ছি। এটা স্টেট প্রপার্টি, সাবধানে। আরে আমি ভেবেছি এটা কেনার জন্য আপনি লোন নিয়েছেন। ওরা সব ক্রেজি লোকজন। একদম ঠিক বলেছো বাবা। সিনান, তুমি যা করেছো এটা ঠিক হয়নি। চলো সাইরেন বাজাই, চলো। আচ্ছা চলো দেখি কি হয়। ট্রাভেলিং থেমো না, চলতে থাকো। ট্যাক্সি যাও, ট্যাক্সি। আমি তো তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর কোনো সমস্যা আছে? ধন্যবাদ মা, আমি যদি বেশি কথা বলে তোমাকে বিরক্ত করে থাকি ক্ষমা করে দিও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যখন বাচ্চা জন্মাবে নষ্ট করে ফেলো, ঠিক আছে? যা ইচ্ছা তাই করবে। এটা নশ্বর পৃথিবী, পরিপূর্ণভাবে বাঁচো। ঠিক আছে, ভাববেন না। তোমার সাথে আমার ছেলের যদি পরিচয় করাতে পারতাম। আমি শীঘ্রই বিয়ে করছি। এক্সকিউজ মি। হ্যাঁ সেমা বলো। শুনলাম আজ সন্ধ্যা এখানে আসছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো। বাবাকে সবকিছু বলবো আজ। আচ্ছা শোনো, তুমিও কিন্তু ওখানে থাকবে, আমাকে একা ছেড়ো না। ঠিক আছে আয়শা, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমাদের দেখা হচ্ছে। ওকে। মা, তুমি কিন্তু তোমার আর বাচ্চার অনেক যত্ন নিও। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, কেউ যেন তোমাকে কষ্ট দিতে না পারে। ঠিক আছে আঙ্কেল, চিন্তা করবেন না। আমার হেল্প লাগবে নাকি আপনি যেতে পারেন? হ্যাঁ, ধীরে ধীরে যাচ্ছি, চিন্তা করো না। এটা আবার কোথা থেকে এলো? সবাইকে বলছি পথ ছেড়ে দাও, পুলিশ আসছে। সিনান কারাইল আসছে। ও হলো ভালোর বন্ধু, মন্দের দুঃস্বপ্ন সে। কেমন লাগলো? দারুণ লাগলো বাবা। লোকটা রাস্তায় ময়লা ফেলছে, এটা দাও বাবা। এই যে ভাই, আপনি রাস্তায় ময়লা ফেললেন কেন? চলুন আমরা ময়লা না ফেলি। আমরা পথচারীদের আর গাড়িদের রাস্তা দেই, একই সাথে স্কুল বাসগুলোকেও। আমরা এটা না করি, ঠিক আছে? দারুণ করেছো, দারুণ করেছো তুমি আমার বীর। ধন্যবাদ বাবা। দেখো দেখো, ওই মেয়েটাকে ছেলেটা গোলাপ কিনে দিয়েছে। এই যে বন্ধু, কেমন গোলাপ এটা? মেয়েটাকে তুমি গোলাপ কিনে দিয়েছো? উফ, বোকা ভাই, একটু ক্রিয়েটিভ হও, ক্রিয়েটিভ। মেয়েটাকে গোলাপ কিনে দিয়েছে, যৌবন শেষ হয়ে গেছে, গোলাপ হাতে নিয়ে চলে যাচ্ছে। চলো এখন ফিরে যাই। আরো কিছুক্ষণ থাকি না বাবা? ওহ বাবা, তোমাকে এখন ক্লাসে যেতে হবে, পড়াশোনা আছে না। দুষ্টিমি করে দেখছি তোমার একমাত্র কাজ হয়ে গেছে, আমাকেও এখানে আটকে রেখেছো। চলো। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন যাই।
প্রিয় উমরান, তুমি যখন এই চিঠি পড়বে আমি তখন অনেক দূরে থাকব। তোমার দিকে তাকানোর সাহস আমার নেই। আমি জানি তোমাকে আর ঈসাকে কষ্ট দিয়েছি। আমার কথা আর ভেবো না, আমি ঠিক আছি। তোমার জীবন নিয়ে তুমি এগিয়ে যাও। এমন কাউকে যদি খুঁজে পাও যে সৎ আর খাঁটি হৃদয়ের অধিকারী, যে ভালো রান্না জানে আর তোমার খেয়াল রাখবে, তাহলে তোমাকে ক্ষমা করে দেব, কোনো সমস্যা নেই। তোমাকেও তোমার জীবনের সাথে এগিয়ে যেতে হবে। আর একটু জোরে পড়ো না ভাই। বড় ভাই, প্রথমে জোরে না পড়লে আমি লিখতে পারি না। কি আর বলবো, তুমি তো নর্মালি লিখতেই পারো না ভাই। যে ভালো রান্না করতে জানে মানে কি? লেখো যে পাতলা গোফলা, বন্ধুসুলভ, ভুড়িওয়ালা ইত্যাদি ইত্যাদি, যাতে স্পষ্ট হয় তুমি এটা। ভাই, একটু বেশি স্পষ্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মুছে ফেলো, মোছো। নিজে পড়ে দেখো, আমরা কাজ করছি। আচ্ছা, তুমি কি তৈরি? একদম তৈরি ভাই, বলো। প্রথম প্রশ্ন, তুমি কোনো নির্জন দ্বীপে আটকা পড়লে কোন 3টা জিনিস সাথে নেবে? কি হাস্যকর প্রশ্ন! আমি কেন নির্জন দ্বীপে আটকা পড়বো? আরে ধরা যাক কখনো আটকা পড়লে আর কি। কোথায় সে দ্বীপ বলো? সেটা কি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দিকে, নাকি উত্তরের কাছাকাছি? আবহাওয়া ঠান্ডা, কঠিন জলবায়ু, তুষার আর গাছগুলো এরকম। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি নির্জন দ্বীপের কথা বলছি, তুমি গাছের কথা বলছো কেন? মনে হচ্ছে ছুটিতে যাচ্ছ। এটা একটা নির্জন দ্বীপ। সিনেমা কি কখনো দেখোনি? তোমাকে নিয়ে যাব। তাসকাফাকেও নিয়ে যায়, আর বাবাকেও নিয়ে যাব। তাকে আমি খুব মিস করি, জানো। হ্যাঁ, এগুলোই নিয়ে যাবে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্নে আসি। তোমার প্রিয় বই কি? অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েল। প্রিয় সিনেমা কি? সিটিজেন কেইন, অরসন ওয়েলস। তোমার প্রিয় লোকগান? 3 পাগলে হলো মেলা, নদে এসে, ফকির লালন শাহ লিখেছেন। তোমার প্রিয় শব্দ? ফেরিহা। তোমার প্রিয় নায়িকা কে? এলিফ। হয়েছে নাকি? হ্যাঁ, একটা রেজাল্ট পেয়েছি। কি সেটা? 50%, 50%। মানে কি? একটার উত্তর ফেরিহা বলেছ, আরেকটাতে এলিফ বলেছ। আর বাকি প্রশ্নগুলো? আরে ওগুলো এমনিতেই করেছি। তুমি যে অ্যালগরিদম তৈরি করতে যাচ্ছ, আমি তার মাঝখানে আছি। ও মাই গড! আচ্ছা ভাইরা, ভালো রান্না করে এমন কারো পরিবর্তে ভালো খায় এমন কারো কথা লিখলে কেমন হবে? হ্যাঁ, লিখতে পারো তুমি, লেখো। খাবারের কথা তো কোথাও না কোথাও লিখতেই হবে, লেখো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। আমার সোনা বাচ্চা। এখন সোজা ক্লাসে চলে ঠিক আছে, দেখা হবে। মুস্তাফা সাহেব, ফেরিহা, ভাইয়া, ভাই, তোমার অবস্থা কি? হ্যাঁ, কেমন আছে আমাদের সেমা ভাবি? কঠিন ভাই, অনেক কঠিন। হ্যাঁ, তাই তো। তোমার জন্য তো আরো কঠিন। আজকেও অনেক ঝামেলা হয়েছে। ভাই, আমারও খুব ভয় লাগছে। তুমি যে এরকম রাগী মানুষ, আল্লাহ না করুন কোনো মেয়ের মনও ভেঙে দিতে পারো। আর তোমার তো কোনো রাগই নেই, অনেক ধৈর্যশীল তুমি। এজন্যই তো আমরা প্রতি সপ্তাহে একজন মানুষ কবর দিই। আমারও ভয় হচ্ছে ভাই, মনে হচ্ছে কোনো ভুল করে ফেলবো। আচ্ছা ভাই, ওই যে আয়শা একটা অ্যাসোসিয়েশনের কথা বলেছে, সেটার কি করলে? ওরা সম্ভবত রিলেটিভদের হেল্প করে বা এরকম কিছু। আমার মনে হয় তোমার একবার যাওয়া উচিত। তুমি ঠিকই বলেছো ভাই। এই যে ভাই, এখানে তাদের ঠিকানা, ফোন নাম্বার সবই আছে। আমিও অবাক হয়েছি। লোকটা পালিয়ে গেছে, তাই না? তাকে কিডন্যাপ করা হয়েছিল, তাই তো? আপনাদের সাথে সে যোগাযোগ করেছিল? না। ওই লোকগুলো আমাকে প্রায় মেরেই ফেলেছিল। ভাগ্য ভালো যে ছেড়ে দিয়েছে। যদি সে আপনাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন। অবশ্যই, চিন্তা করবেন না। তবে আমার যতটুকু মনে হয় সে এতক্ষণে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখনো শিওর না আমরা। আপনারা এখন যেতে পারেন। ওহো, সদরুদ্দিন সাহেব যে, কেমন আছেন? ধন্যবাদ সঙ্গুল ম্যাডাম, খুব ভালো আছি। এখন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওহ ওহ ওহ, আরো সুখী হন। আমিও জাস্ট চলেই যাচ্ছিলাম। গুড বাই ম্যাডাম, চলে যান। নতুন বাড়ির জন্য ফার্নিচার আনতে যাচ্ছি। আমরা যা চেয়েছি তা পেয়েছি।
তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে এত সস্তায় তুমি পার পেয়ে গেলে। একদম ঠিক বলেছ। আমি খুব খুশি যে তোমার এই মুখ আমার আর কখনো দেখতে হবে না। আমি প্রমিস করেছিলাম যে একটা পশু কোরবানি দেব, তোমাকে আমার কোরবানি দেওয়া উচিত ছিল। একটু আস্তে কেটো তাহলে প্লিজ। সদরুদ্দিন সাহেব, একটা কুরিয়ার এসেছে। কার কাছে? আয়শা ম্যাডামের কাছে। ঠিক বুঝলাম না ব্যাপারটা, কে পাঠালো এটা? মিস উমরান। জি জি, আমাকে ডাকছেন? আচ্ছা, আয়শার একটা কুরিয়ার এসেছে, ওকে ফোন করে একটু পাঠানোর ব্যবস্থা করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো আয়শা আপা, আমি উমরান বলছি। বলুন নুমরান। আপনার জন্য একটা কুরিয়ার এসেছে। আমি কি এটা হসপিটালে পাঠাবো নাকি আপনার বাসায় পাঠাবো? কি জিনিস ওখানে কেন এসেছে? আমি তো জানি না, খুলে দেখবো কি? না ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি ওখানে আসবো, কোথাও পাঠাতে হবে না, দেখা যাক। আচ্ছা, আপনার যেটা ইচ্ছা, সন্ধ্যায় দেখা হবে। ঠিক আছে। অবশ্যই এটা কঠিন পরিস্থিতি, বুঝতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একসাথে সময় কাটানো, যেমন ধরুন হাঁটতে যাওয়া, একসাথে রান্না করা, যেগুলো সম্পর্ককে অর্থপূর্ণ করে সেগুলোই করবেন। রোগের গতিবিধির জন্য ব্রেইনটাকে সচল রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। তার মানে যতটা সম্ভব আমরা একসাথে সক্রিয় জীবনযাপনের চেষ্টা করব। হ্যাঁ ঠিক তাই, ঠিক ধরেছেন। আমি আসলে কোনো এক জায়গায় পড়েছিলাম যে এই রোগটা ছোঁয়াচে। মনে হয় এটা মিথ্যা। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ইন্টারনেটেও এরকম কিছু পড়েছি, তবে এগুলো বিশ্বাস করবেন না। বুঝতে পেরেছি। আমাদের আসলে বাচ্চা নিয়েও সমস্যা আছে। বাচ্চা? রোগীর বয়স কত? 29। সে আসলে আমার স্ত্রী। জেনেটিক, প্রাথমিক আলজাইমার? ঠিক তাই। এটা তার মায়েরও ছিল। বাচ্চারও হোক, সে তা চায় না। আসলে দুর্ভাগ্যবশত এরকম সম্ভাবনা অবশ্যই থাকবে। হ্যাঁ, সলিড রিং কোনগুলো দেখান তো। এগুলো। আচ্ছা, আমরা কি একটু তাড়াহুড়ো করে ফেলছি না? কি বলছো? তাড়াতাড়ি করে চলো। অন্তত ডিভোর্স পর্যন্ত ওয়েট করা উচিত। মারিয়া, সব শেষ। ধরে নাও ওটাও শেষ। জলদি পছন্দ করো। ঠিক আছে তাহলে এটা। এটা একটু এদিকে দিন। এটা দিচ্ছেন খুব ভালো কথা, কিন্তু সাথে একটা মাইক্রোস্কোপও দিন। মারিয়া, এটার ভেতরে তো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি চাইনি তোমার জন্য এটা বার্ডেন হোক। এর চেয়েও সুন্দর কিছু বেছে নাও। কি বলতে চাচ্ছ? মারিয়াকে তুমি ছাড়বে না? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি এত কিছু বুঝি না। সবাই যার যার মতো চলবে, তাই না? মারিয়া সদরুদ্দিনের প্রেমে পড়েছে, সে তাকে বিয়ে করবে আর আমাকে এভাবে ফেলে রাখবে? এটা হতেই পারে না, কোনোভাবেই না। আমরা একজন লয়ারকে দায়িত্ব দিয়েছি। 15 দিনের মধ্যে পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে। অলরেডি আমি নতুন বাড়ি ভাড়াও নিয়েছি। আর তুমি এখন মারিয়াকে ছাড়বে না, তাই না? এতে আমার লাভ কি? হ্যাঁ, সদরুদ্দিন যদি জানতে পারে মারিয়া আর আমার সম্পর্ক আছে, তাহলে সে আমাকে মেরেই ফেলবে। তুমি তো ঠিকই পার পেয়ে যাবে। আমি কি তোমাকে বলেছিলাম মিথ্যা কথা বলতে সেলজুক? সঙ্গুল, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি বাহারি সাহেবের কাছে যাব, বলবো আপনাকে ঠকানোর জন্য সঙ্গুল মারিয়াকে এনেছে। সাবধান, আমি কিন্তু এই ব্যাগটা তোমার একদম মুখের উপর ছুঁড়ে মারবো। অনেক হয়েছে। উফ, আচ্ছা ঠিক আছে, আমরা অন্য কোনো সমাধান বের করব। হতে পারে। কি চাও তুমি? টাকা? ওকে, ঠিক আছে, কত টাকা চাও বলো? 15 লক্ষ, বেশিও না কমও না। কত লক্ষ টাকা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি সেলজুক? হয় তুমি টাকা নিয়ে আসো, নয়তো বাহারি সাহেবকে আমি সব বলে দেব। এটা অনেক বেশি দামি হবে না? আরে দাম দিয়ে তুমি কি করবে? যেটা পছন্দ হয় নিয়ে নাও না। ঠিক আছে, এটাই থাকুক তাহলে। প্যাক করব? না, দরকার নেই। মারিয়া, আমি বিয়ে করবে কিনা জিজ্ঞেস করব না,
কারণ তোমার আর কোনো উপায় নেই। করব। তুমি কি তোমার জীবনে 15 লক্ষ টাকা একসাথে দেখেছো কখনো? তুমি যখন টাকাটা নিয়ে আসবে তখন দেখব। টাকা আনো আর সব শেষ করো। টাকা ছাড়া কোনো ডিভোর্স বা এরকম কিছু হবে না, ওকে? আমি যদি কোনোভাবে হারি, তোমরা সবাই হেরে যাবে। এ কেমন নির্লজ্জ মানুষ তুমি, হ্যাঁ? নিজের গার্লফ্রেন্ডকে বিক্রি করেছো, তার উপর এখন আবার টাকা নিতে চাচ্ছ। একেবারে ফালতু লোক। আমাকে তুমি আর রাগিও না, প্লিজ রাগিও না। ওই টাকা আমি এখানে চাই, বোঝা গেছে? নয়তো বাহারি তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। অনেক হয়েছে। আমাদের যদি একটা মেয়ে বা ছেলে যাই হোক একটা সন্তান থাকতো তাহলে ওর জন্য ভালো হতো। বাচ্চার মধ্যে রোগ ছড়িয়ে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাকে ভুলে যাওয়ার ঝুঁকি। এটা সবার জন্যই খুব বেদনাদায়ক হতে পারে। তাহলে বাচ্চা নেওয়া যাবে না? মনে করুন আমাদের স্মৃতিগুলো কাগজের স্তূপের মতো। আলজাইমারকে আপনি বাতাসের মতো ভাবুন। মানে হচ্ছে উপরের কাগজগুলো আগে উড়ে যায়, আর যেটা এখন হচ্ছে সে কি আমাকে কখনো পুরোপুরি ভুলে যাবে? ভালোবাসার স্মৃতি বলে একটা জিনিস আছে। রোগীরা 1 ঘন্টা আগে কি খেয়েছিল তা ভুলে যায়, কিন্তু ভালোবাসার মুহূর্তগুলো সব সময় তাদের মনে থাকে। সে যদি আপনার চেহারা ভুলেও যায়, তবুও সে আপনাকে অনুভব করবে। বুঝতে পেরেছি। এগুলো জেনে সত্যিই খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আমিও যদি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি প্লিজ আমাকে জানাবেন। কিছুদিন পরপরই আসবেন, আর যে কোনো প্রয়োজনে প্লিজ ফোন করতে দ্বিধা করবেন না। এই যে আমার কার্ডটা রাখুন, নিন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আল্লাহ, তুমি আমাদের এ কেমন পরীক্ষার মধ্যে ফেলেছ, ধৈর্য দান করো। মোস্তফার আয়েশা আসবে, সেই অনুযায়ী খাবার তৈরি করতে হবে। আমি জানি দুপুরে আয়শা আপার একটা কুরিয়ার এসেছে, ফোন করে জানিয়েছি। হায় আল্লাহ, কি আছে এতে? আমি তো জানি না। ঠিক আছে, তাহলে কাজ চালিয়ে যাও। ধন্যবাদ। হ্যালো। ওয়েলকাম। বাহারি বাবা কি বাসায় আছেন? অধীর আগ্রহে বসে আছেন। তাই নাকি? বাচ্চার বিষয়টা নিয়ে এখন আমরা কি করব আমি বলতে পারবো না। আমিও বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা বিয়ের প্রসঙ্গটা তুলবেন, আর বাচ্চার ব্যাপারটা আমি দেখছি। প্লিজ মা, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাদের একমাত্র ভরসা। আজ রাতে যদি এখান থেকে কোনোভাবে বেঁচে বের হতে পারি তাহলে আমার কোনো মৃত্যু নেই, প্লিজ। আরে তোমরা এতক্ষণ কোথায় ছিলে? কখন থেকে আমরা অপেক্ষা করছি? হ্যাঁ বাবা, আয়শা তুমি চুমু খাবে না? ওভার অ্যাক্টিং করো না। বলেছিলে আমার সাথে কথা আছে। হ্যাঁ, পার্সোনালি বলতে হবে। হ্যাঁ, চলো আমরা উপরে যাই। তুমি ইসমাইল কারায়েলের বিষয়টা নিয়ে কথা বলবে, তাই না? আজকে আমি সবাইকে সবকিছু খুলে বলবো সেফের। তোমরা সবাই আমার জন্য দোয়া করো ভাই, দোয়া করো। ভাই, দোয়া তো করবই, কিন্তু বাবা কঠোর হলে কিছু করার নেই। তাহলে সরাসরি এখানে মেরো, একদম মিস করো না। এখন যাও, কথা বলো, ভয়ের কিছু নেই। ইনশাআল্লাহ, দেখা যাক। তুমি আজ কোথায় গেছিলে? এই ছোটখাটো কিছু কাজ ছিল বাইরে, ওগুলো শেষ করে এলাম। আচ্ছা শোনো, আজ রাত কি আমরা হাঁটতে বেরোবো? রাতের খাবার চলো একসাথে রান্না করি। রাতের খাবার? হ্যাঁ। তুমি? অসম্ভব ব্যাপার। কেন, তোমার পছন্দ হয়নি এটা? আমার হাতের ডিম সবজি খেলে বাকি সব ভুলে যাবে তুমি। আমি পারবো, অসুবিধা নেই।
আরে জাস্ট ট্রাই করে দেখবো আমরা, বুঝতে পেরেছো? দেখি না কি হয়। বুঝেছি, ঠিক আছে, লেটস ট্রাই। ঠিক আছে, এবার বলো। আচ্ছা, আসলে এখন বাহারি বাবা, বাবা, প্রিয় বাবা, বলছিলাম যেমনটা আপনি জানেন আয়েশা আপনার মেয়ে, ওর সাথে দেখা হওয়ার পরপরই আমরা সবাই একদম উত্থান পতনের জালে আটকে পড়েছিলাম। তবে কিছুদিন পরেই আবার আমরা স্বাভাবিক হয়ে উঠেছিলাম আর কি। তো আর তাই আমিও মনে মনে ভাবলাম যে যেহেতু আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, এটাকে আমরা একটা আনুষ্ঠানিক রূপ দিতে পারি। অফিসিয়াল গেজেটে তখনই আমরা ফোন করলাম, বললাম একটা আবেদন জমা দিতে চাই। বাবা, তুমি পারমিশন দিলে আমি আর মোস্তফা বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি তো এই কথাই বলতে চাচ্ছিলাম। বিয়ে করবে তোমরা দুজন? আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলে আর কিসের ভয়? আমাকে জিজ্ঞেস করলে বলবো অনেক দেরি করে ফেলেছো তোমরা। তার মানে কি? তাহলে কি আমরা বিয়ে করতে পারি? মানে এটাই তো নাকি? আমার মেয়ে যখন এটা চাচ্ছে তখন আর কি করার আছে? আমি শুধু তার সুখ কামনা করতে পারি। আল্লাহ আপনার মঙ্গল করুন। আল্লাহ তোমাদের সুখ আর সৌভাগ্য দান করুন। শোনো, আমি কিন্তু নাতি নাতনি দেখতে চাই, সেটাও খুব তাড়াতাড়ি, মনে রেখো। ওহো, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমরা অলরেডি। অবশ্যই বাবা, দেখা যাক, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে তোমরা কবে বিয়ে করবে ভাবছো? সামনের মাসে কেমন হবে? এত তাড়াতাড়ি কিভাবে? আপনি যদি এটা ভালো মনে করেন। দিন আর মাসগুলো কি হারিয়ে গেছে নাকি? গরমকালটা অন্তত আসতে দাও। ঠিক আছে, তুমি যদি এটাই চাও তবে তাই হোক। অবশ্যই। আমার মেয়েকে কষ্ট দেবে না, হ্যাঁ? এটা নিয়ে চিন্তা করবেন না, কখনো না। কি ব্যাপার, কি বললো? বললো নাতি নাতনি চাই। হ্যাঁ, বললে না সে ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এত সহজ হলে তুমি গিয়ে বলো। শুনতে পাবে, আসতে বলো। আমি গিয়ে দেখি। ইনশাআল্লাহ, দেখা যাক। সেমা, তুমি মনে হয় জানো। আয়শা কিছুটা ইঙ্গিত দিয়েছিল। এটা কেমন সেমা? আমি অনুমতি দিলে ওরা 1 মাসের মধ্যে বিয়ে করবে। এটাই মনে হয় ভালো হবে। মানে কি সেমা? এরকম কিছু আছে যেটা আমি জানি না? আপনি আবার দাদা হতে যাচ্ছেন। আয়শা প্রেগন্যান্ট, কিন্তু আপনাকে সেটা বলতে পারেনি। এটা কেমন কথা সেমা? ওদেরকে বলো ওরা যেন এখনই বিয়ে করে ফেলে, 1 মাসও লাগবে না তাদের। ঠিক আছে, আমি এখনই বলছি। আরে বাহ, আরে কে এসেছে? কি খবর সবাই? ভালো, তুমি কেমন আছো সঙ্গুল? এই তো ভালো। বাবা কি বললো? কি ব্যাপার? আমরা বিয়ে করছি। কথা বলেছি আমি। উনি তেমন কিছুই বললেন না, শুধু বললেন তাড়াতাড়ি ওদের বিয়ে করা উচিত। ব্যাস এটুকুই? আমরা তাহলে কাউকে মারছি না। আমি সরাসরি ওনাকে বললাম আপনি আবার দাদা হতে যাচ্ছেন। সাথে সাথে সব বুঝে গেছেন। ওনার ভ্রু দুটো অবশ্য বেশ কুঁচকে গিয়েছিল। আয়শা, তুমি কি প্রেগনেন্ট? ভ্রু কতটুকু কুঁচকে ছিল? কতটুকু? এতটুকুই। আরে যাও যাও, বিপদ কেটে গেছে।
আসলে খুব খুশি হয়েছি, সত্যি বলছি।